নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছেন সবাই? সানি শোর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বহুদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝখানে। আচ্ছা, প্রথমেই জিজ্ঞেস করি আপনারা ভালো আছেন তো? এবার জিজ্ঞেস করছি যে পৌষ সংক্রান্তির দিনকে কে কে পিঠে পুলি খেয়েছেন? আমরা মানুষ কম বেশি খেয়েই থাকি, প্রত্যেক ঘরেই পৌষ মাসের পিঠে পুলি হয়ে থাকে, কিন্তু ভগবানের জন্য কজনে করে দিয়েছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু আজ আমি ভগবানকে পিঠে পুলি করে দেব, তো সেই ভিডিও নিয়ে এসেছি আজকের কন্টেন্টটা কিন্তু খুব ভালো হতে চলেছে, কারণ আজকে সব রকম পিঠে পুলি করে দেখাবো আপনাদের। আর হ্যাঁ, প্রথমেই জিজ্ঞেস করি হাতে সময় নিয়ে এসেছেন তো? কারণ আজকে সত্যি সত্যি ভিডিওটা বেশ বড় হতে চলেছে। আচ্ছা, আমরা কিন্তু সকলেই কম বেশি জানি বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে মকর সংক্রান্তিটাও একটি অন্যতম পার্বণ। মকর সংক্রান্তির দিনে পিঠে পুলি বাড়িতে হবেই হবে, এটা কিন্তু সকলের বাড়িতেই ধরা বাঁধা। আচ্ছা, আমার প্রিয় পরিবারের মানুষগুলো, কার কার বাড়িতে পিঠে পুলি হয়েছিল আর কি কি পিঠে হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমারও খুব ভালো লাগে পিঠে পুলি খেতে, ভগবানকে দেওয়ার পর আমিও সেবা করেছিলাম, ভীষণ সুন্দর হয়েছিল ভোগগুলো। আজ আমি করছি তরকারির ভাপা পিঠে, নারকোলের ভাপা পিঠে, নারকোল ভরা দুধ পুলি আর পাটিসাপটা করার চেষ্টা করব, যদি ইচ্ছে হয় আর যদি সময় পাই। আচ্ছা, এবার আপনারা বলুন তো, পৌষ মাসের পৌষ সংক্রান্তির দিনে মানে পৌষ পার্বণের দিনকে আপনাদের ওখানে কাদের কাদের বাড়ির সামনে মেলা হয়েছে, আর কারা কারা পৌষ পার্বণের দিনকে মেলা ঘুরতে গেছেন? যদিও বা সেই ভাগ্য আমার হয়নি, কারণ আমার বাড়ির সামনে মেলার দেখা পাইনি, কিন্তু অনেক জায়গাতেই মেলা হয়েছে, সেটা কম বেশি আমি জানি। তো সেক্ষেত্রেই জিজ্ঞেস করছি যে কারা কারা পৌষ পার্বণের দিনকে মেলা ঘুরেছেন। আমার পরিবারের এত সংখ্যক মানুষগুলোর মধ্যে একজনও যদি মেলা ঘুরে থাকো, আমায় কিন্তু কমেন্ট করে জানাবে বা জানাবেন, আমার তাতে ভীষণ ভালো লাগবে, কারণ মেলা আমি ভীষণ পছন্দ করি। আমাদের এখানে বা আমাদের কলকাতা শহরে সেরকম সচরাচর মেলা দেখা যায় না, খুব কমই মেলা বসে, কিন্তু গ্রাম সাইডে খুব বেশি মেলা হয়, খুবই ভালো লাগে, আর অসংখ্য মানুষেরই ভিড় জমা হয়, আমার তা খুব ভালো লাগে। তাই আমাদের কলকাতায় সেরকম মেলা পাই না বলে আমি চলে যাই গ্রামে মেলা দেখতে। আমি এবছরে পৌষ মেলা তো দেখতে পেলাম না, তবে চেষ্টা করব সামনের বছরে পৌষ মেলা দেখার। তাই এটা অনুরোধ রইল, কেউ যদি মেলা ঘুরে থাকো পৌষ সংক্রান্তির দিন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আচ্ছা, যারা যারা পিঠে বানাতে জানেন তারা বলবেন তো পিঠে কোন চালের গুঁড়োতে সব থেকে ভালো হয়, সিদ্ধ চাল নাকি আতপ চাল? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আমি যে এতবার করে কমেন্ট করে জানানোর কথা বলছি তাতে আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে একটা কথা বলি, শুনবেন তো? আপনাদের কমেন্ট পড়তে না আমার ভীষণ ভালো লাগে। আমি কমেন্টের প্রত্যেকটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আর যাদের কমেন্টের রিপ্লাই দিয়ে উঠতে পারি না আমাকে ক্ষমা করে দেবেন। আমি রিপ্লাই না করলেও আমি কিন্তু অবশ্যই সেই কমেন্ট পড়ি। আমার এতটাই ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে, আমি তা বলে বোঝাতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। মন থেকে অনেকটা ভালোবাসা রইল।
তো বন্ধুরা, আমার পিঠে পুলি শেষ হলো। এখন বড় মাকে গরম গরম গুড় দিয়ে সেবা দেবো পিঠে। আচ্ছা, ভিডিওটা তো প্রায় 14 মিনিট ছুঁই ছুঁই। এখনো কারা কারা বসে আছেন বলুন তো ভিডিওটা নিয়ে? অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আবারও বললাম, কমেন্ট করে জানাবেন, কারণ আমি একদমই মিস করতে চাই না আপনাদের কমেন্ট। আপনাদের কমেন্ট আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমাদের বেহালা বাজার থেকে কেনা নলেন গুড়। সবাই তো বলে এই গুড়ি নাকি খাঁটি গুড়, তবে আমি জানি না এটা খাঁটি কিনা। অনেকে আবার বলে যে এটাতে নাকি চিনি মিশ্রিত রয়েছে। তাই আমি কি করেছি জানেন? আমি গ্রাম থেকে গুড় কিনে নিয়ে আসি। যদিও বা যেই গুড়টা বড় মাকে দিলাম সেটা গ্রাম থেকে কেনা নয়। যেই গুড়টা আমি গ্রাম থেকে কিনেছিলাম, আমি কেনার আগে একটু টেস্ট করে দেখেছিলাম, যার জন্য সেই গুড়টা আর বড় মাকে দিইনি। সেই গুড়টা ঘরে খাওয়ার জন্যই কিনে নিয়ে এসেছিলাম। এই গুড়টাও খারাপ নয়, আমি বেহালা থেকে যতবারই কিনেছি ভালো গুড়ই লেগেছে। তবে অনেকে আবার বলে যে চিনি মিশ্রিত রয়েছে। যদিও বা সেসব আমি বুঝি না, কারণ কোনটাতে চিনি মিশ্রিত আর কোনটা খাঁটি গুড় সত্যিই আমি বুঝি না। তবে আমি একটি গ্রামে গেছিলাম, সেখান থেকে খাঁটি গুড় যেটাকে বলা হয় গ্রামের গুড়, সেটা আমি কিনে নিয়ে এসেছি। তো সেটার টেস্ট আর এটার টেস্ট কিছুই পার্থক্য নয়। আসলে সত্যি আমি বুঝি না যেহেতু, তার জন্য যারা ধরে ফেলবে বা যারা বোঝে তারা হয়তো ধরে ফেলবে কোনটা খাঁটি বা কোনটা চিনি মিশ্রিত। তো আমি সেসব জানি না। তো যাই হোক, এই গুড়টা আমি বেহালা থেকে কিনে নিয়ে এসেছি আর বড় মাকে সেবা দিচ্ছি গুড় দিয়ে।